এই রকমের নরম তুলতুলে রসগোল্লার রেসিপি আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। তার জন্য আমরা একটি গরম কড়া নিয়েছি, তাতে আমি এখানে 1 লিটার দুধ দিয়েছি। দুধ যখন ফুটতে শুরু করবে তখন আমরা অপর দিকে একটি পাত্রে 2 চামচ ভিনিগার নেব। এবং এখানে আমরা 2 চামচের মতো জল নিয়েছি। আপনাদের যদি দরকার পড়ে আপনারা পরে আরও ভিনিগার নিয়ে নিতে পারেন। এবারে যখন দুধটা ফুটে যাবে এখানে অল্প অল্প করে আমি ভিনিগার দেবো, দিয়ে এরকমভাবে নাড়াতে থাকবো। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে দুধটা কেটে গেছে। এবারে আমি অপর দিকে একটি ছাঁকুনির সাহায্যে একটি কাপড়ে করে আমি এখানে ছানাটা পুরো ছেঁকে নেব। এখানে আমি নর্মাল জল ব্যবহার করছি যাতে ভিনিগারে কোনো টেস্ট বা গন্ধ এখানে আমরা না পাই। তারপর এটিকে আমরা ভালো করে ছেঁকে নেব এবং আমি যেমনভাবে এটিকে জল পুরো বার করে নিচ্ছি আপনারা এরকমভাবে ভালোভাবে নিগড়ে জলটা বার করে নেবেন। আর হ্যাঁ, এখানে আপনারা মনে রাখবেন যে খুব বেশি আপনারা এটা শুকনো করবেন না, তাহলে রসগোল্লা শক্ত শক্ত হবে। তারপর এখানে আমি একটি ভারী পাত্র চাপা দিয়ে দিয়েছি। অপর দিকে আমরা মিষ্টির রস বানাবো, তার জন্য আমি এখানে জল নিয়েছি 1 কাপ, আর এখানে আমি 1/4 কাপের মতো চিনি নিয়েছি। আমি একটু অল্পই চিনি দিলাম, আপনারা চাইলে ডবল চিনি দিতে পারেন। এবং এখানে আমি আরও 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি এবং এলাচ দিয়ে দেবো। তারপর যখন এটি ভালোভাবে ফুটে যাবে তখন আমি এটিকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবং অপর দিকে আরও একইভাবে এখানে আমি 1/4 কাপের মতো চিনি দিয়েছি এবং এখানে আপনারা 3-4 কাপের মতো জল দেবেন। এখানে আমি একটু অল্প পরিমাণে জল হয়ে গেছিলো, আপনারা এর থেকেও বেশি জল দেবেন, কেননা এটি 10 মিনিট যখন ফুটবে তখন এমনিতেই জলটা আস্তে আস্তে মরে যাবে। এবং এলাচ দিয়ে দিয়েছি এবং অপর দিকে আমরা একটি প্লেটে করে ছানাটা ঢেলে নেব। এবং হাতের ঠিক এই জায়গাটা দিয়ে আমি যেরকমভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা খুব ভালো করে সেরকমভাবে 4-5 বার কমসে কম তো মেশাবেনই। যাতে ছানাটি খুব ভালোভাবে মিশে যায়, কোনো রকমের কোনো দলা না পাকিয়ে থাকে ছানার মধ্যে। এবং আপনারা এটা কখন বুঝতে পারবেন যে হ্যাঁ এটি ভালোভাবে মাখা হয়ে গেছে, যখন এই রকমভাবে খুবই সহজে এই রকমভাবে প্লেটে যে ছানাগুলো লেগে রয়েছে যখন এগুলি উঠে যাবে, তার মানে আপনারা বুঝবেন যে এখানে ভালোভাবে ছানা মাখা কমপ্লিট। তারপর এখানে আমি 1 চামচ ময়দা দিয়েছি। ময়দাটা দিয়ে খুব ভালোভাবে আমি এখানে মাখিয়ে নেব। এখানে আমাদের মাখা হয়ে গেছে। তারপর অল্প অল্প ছোট ছোট করে বল করে নেব আমরা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং কত মসৃণ হয়েছে। এখানে আমার এতগুলোই রসগোল্লা হয়েছে। তারপর যে চিনির জলটা ফুটছিল তাতে আমরা এবারে রসগোল্লাগুলোকে দিয়ে দেবো। এখানে আমি আরেকবার হাতে পাকিয়ে নিচ্ছি, কেননা প্লেটে রাখার জন্য এর গোল শেপটা অল্প হলেও নষ্ট হয়ে গেছিলো। এখানে আমি একে একে সব কটা দিয়ে দিয়েছি এবং ভালোভাবে চাপা দিয়ে দিয়েছি। ঠিক 5 মিনিটের মধ্যে আপনারা এরকম ফুলছে দেখতে পেয়ে যাবেন। এটিকে আবার চাপা দিয়ে এটিকে আপনারা 15 থেকে 20 মিনিটের মতো বয়েল করবেন। তারপরে যখন এটি 15-20 মিনিটের মতো হয়ে যাবে তখন এখানে আমরা একটু একটু করে রসগোল্লাকে নিয়ে আগে থেকে তৈরি করা রসেতে ডুবিয়ে দিলেই আমাদের খুব সহজভাবে রসগোল্লা তৈরি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাঙ্কস।